الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا زوجة له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مقارب له ولا مضارب له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة أن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم शुक्रिया मोहन रब्बुल इज्जतेर दरबारे যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার এই অশেষ কৃপা ও মেহেরবানি শুকরিয়া জ্ঞাপনে আমরা অন্তরে অন্তরে স্থল থেকে ভালোবাসার সহিত কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা সময় উপনীত করেছেন যে সময়টা অতীব গুরুত্বপূর্ণ এবং বরকতময়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 10টা দিনের কসম খাইছে, 10 দিনের। আমি ইতিপূর্বে অনেকবার বলছি যে মানুষ যখন কসম খায় তখন তার উদ্দেশ্য হয় যে বিষয় কসম খাইতেছে, কসম খাওয়ার পর যে কথাটা বলবে ওই কথাটাকে শক্তিশালী করার জন্য। যেমন আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, অর্থাৎ আমি যে এই কাজটা করি নাই এটা বোঝানোর জন্য আল্লাহর নামে শপথ করলাম, ঠিক কিনা? সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, সন্তানের মাথায় হাত রেখে বললাম আমি এ কথা বলি নাই। সন্তানের মাথায় হাত দিয়ে যে কসম করছে এই কসম দ্বারা উদ্দেশ্য কি? সন্তান হক এটা বোঝানো নাকি পরের কথাটাকে বোঝানো? পরের কথাটাকে বোঝানো। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন না। আল্লাহ তাআলা যখন কোনো বিষয় নিয়ে কসম করে তখন আল্লাহ তাআলার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে যে বিষয় কসম করে ওই বিষয়ের গুরুত্ব বোঝানো, এবং কসমের পরে যে কথাটা বলবে ওটারও গুরুত্ব বোঝানো। বলে সুবহানাল্লাহ। মানুষের উদ্দেশ্য কয়টা? একটা। কসমের পরে যে কথাটা বলে ওটাকে নির্মূল করার জন্য কসম করে। আর আল্লাহর উদ্দেশ্য যেটার প্রতি কসম করে ওটাকেও গুরুত্ব বোঝানো, দাম বোঝানো, এবং কসমের পরে যে কথাটা বলবে ওটারও দাম বোঝানো। যেমন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানে 4টা বিষয় আল্লাহ কসম করেছে, এই 4টারও গুরুত্ব বুঝাইছে। এবং 4টা কসম করার পরে যে কথাটা বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথাটারও গুরুত্ব বুঝাইছে। অর্থাৎ আল্লাহ তাআলার দুইটা উদ্দেশ্য, যে বিষয়ে কসম করবে ওটারও গুরুত্ব বোঝানো, কসমের পরে যে কথাটা বলবে ওটারও গুরুত্ব বোঝানো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে কসম খাইছে 10 দিনের কসম, এই 10 দিনের কসম কি আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব বুঝাইছে। এই 10 দিনের হাদিসের ভিতরে আসছে, মুফাসসিরিনে কিরাম বলে এই 10 দিন দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি গুরুত্ব। এই 10 দিনে অনেক আমল আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। এই 10 দিনের ভিতরে সব থেকে আরো গুরুত্বপূর্ণ যে 2টা দিন, এই 2টা দিন 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ।
9 তারিখ ইয়াউমুল আরাফা বলা হয়, হজের দিন। 9 তারিখ কি হজের দিন। হজের দিন কয় তারিখ জানেন? 9 তারিখ, কুরবানির আগের দিন। আর 10 তারিখ কুরবানির দিন। হজের দিন কবে? 9 তারিখ, ইয়াউমুল আরাফা। আরাফায় অবস্থান করতে হয়, যারা হজে গেছে আমরা জানি। কুরবানি যেদিন করতে হয় তার আগের দিন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। এই হজের মূল উদ্দেশ্য আরাফায় অবস্থান করা। আরাফায় কেন অবস্থান করতে হয়, কি জন্য করতে হয়, এটা কোত্থেকে আইলো, এ বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, ব্যাপক আলোচনা। তা এই 9 দিনের গুরুত্ব, 10 দিনের ভিতরে আল্লাহ তাআলার কাছে 2টা দিনের গুরুত্ব অনেক বেশি। এটার ভিতরে হচ্ছে নবম দিন এবং দশম দিন। নবম দিন ইয়াউমুল আরাফা, আরাফার দিন কুরবানির আগের দিন, অর্থাৎ হজের দিন, ওই দিন হজ করতে হয়। আর 10 তারিখে ইয়াউমুন নাহার, ইয়াউমুল উদহিয়া, ইয়াউমুল ইদহিয়াতুন, ইয়াউমু দাহিয়াতিন, সবগুলো আসছে হাদিসের ভিতরে, অর্থাৎ কুরবানির দিন। এবং কুরবানি যে আমরা বলি, এই কুরবানিটাও আল্লাহ কোরআনে ব্যবহার করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি তো আমাদের বানানো না, কুরবানি এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কুরবানিকে কুরবানি দ্বারাই উদ্দেশ্য করে উল্লেখ করেছেন। ইয ক্বাররাবা কুরবানান, আল্লাহ তাআলা বলেন ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা তাদের কুরবানি আল্লাহর সামনে পেশ করলো। এই সেই দিন আমাদের সামনে আগত, ঠিক কি না? আজকে জিলহজ মাসের 2 তারিখ, খুব গুরুত্বপূর্ণ দিন, খুব আমল করার ফুরসতের দিন, খুব বরকতপূর্ণ দিন। আজকে 2 তারিখ, আগামী শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ইনশাআল্লাহ আমাদের ঈদুল আযহা পালিত হবে। ঈদের দিন, মুসলমানের 2টা দিন সব থেকে আনন্দের দিন, ঠিক কিনা? 2টা দিন উৎসবের দিন। সেই 2টা দিন কি কি? ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা, রোজার ঈদ এবং কুরবানির ঈদ, ঠিক কিনা? এই 2টা ঈদ তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, বান্দার আনন্দের জন্য। যাই হোক আর কি, আমাদের যে কুরবানি আসতেছে সামনে, এই কুরবানি তো আমাদের করতে হবে, ঠিক না? এই কুরবানি আমাদের যাদের উপরে ওয়াজিব, আমরা তো করব। এই কুরবানিটা কোত্থেকে আইলো? কুরবান শব্দের উদ্দেশ্য কি, এর অর্থ কি, আমরা অনেকেই জানি না। এই কুরবানিটা আসলো কোত্থেকে? সর্বপ্রথম কুরবানি কে দিছিল? ছোট্ট করে একটু বলি। আল্লাহ তাআলা এটা বলতেছে সূরা মাইদার 27 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াতলু আলাইহিম, নবীকে বলতেছে, কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, দোস্ত, তোমার পিতা আদম আলাইহিস সালাম, মানব গোষ্ঠীর আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আর জাতির পিতা? জাতির পিতা ইব্রাহিম। আরে বললে সব হইব, গুনাহ গুনাহ। ইব্রাহিম কোরআনের শব্দ। ইব্রাহিম বলবেন, ইব্রাহিম বলবেন 7টা নাকি হবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা? তাহলে কথা বললে, কথা বলবেন নাকি হবে, বসে আছেন নাকি হইতেছে, কথার জবাব দিবেন নাকি হবে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। সবার আমলনামায় 7টা নাকি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এই আদি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম আলাইহিস সালামের খবর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আপনার উম্মতকে শোনায়া দেন। ওয়াতলু আলাইহিম, আপনি আমার পক্ষ থেকে আদমের পিতা, আদম পিতা তার সন্তানের খবরগুলা আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন। কি শোনায়া দিব? আল্লাহ তাআলা বলতেছে, মানে আল্লাহর পক্ষ থেকে কথাগুলা রাসূল তার উম্মতদেরকে শোনায়া দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, পিতা আদম আলাইহিস সালামের 2 সন্তানের একটা ঘটনা আপনি আপনার জাতিকে, আপনি আপনার উম্মতকে শোনায়া দেন। বলে কি সেই ঘটনা? আল্লাহ তাআলা বললেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা যখন 2 ভাই আমি আল্লাহর কাছে কুরবানি পেশ করেছিল, কুরবানি ফাতুকব্বিলা মিন আহাদিহুমা, তাদের একজনের কুরবানিকে আমি আল্লাহ গ্রহণ করেছিলাম, আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করি নাই। এই ঘটনা আপনি শোনায়া দেন। এই ঘটনাটা কি ঘটনা? আমরা একটুখানি আগের থেকে শুনে আসি, তাই বুঝে আসবে না। এই দুনিয়া যখন আল্লাহ বানাইলো, দুনিয়া বানায় রেখে দিয়েছিলেন, সর্বপ্রথম যে মানবটাকে বানাইছিলেন, এই মানবের নাম কি?
আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম যে দুনিয়া আল্লাহ পাঠাইছে, দুনিয়ায় পাঠানোর পর এখন আদমের সাথে তো আদম থেকে তো সন্তান হওয়ার রীতিনীতি আল্লাহ বানাই নাই, অর্থাৎ পুরুষ থেকে তো সন্তান জন্ম নেয়। কিসের থেকে নেয়? মহিলা থেকে। কি থেকে? মহিলা থেকে। হ্যাঁ, পুরুষ আর মহিলার মিলনের মাধ্যমে আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে মানুষের জন্ম দেয়। এই তাফসীর গত 2 সপ্তাহ আগে আমরা করছি, ঠিক কিনা? সূরা আলাকে তাফসীরের ভিতরে এই আলোচনাটা আসছিল। আলহামদুলিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহ বানায়, কি থেকে কি বানায়, তারপরে কি বানায়, তারপরে কি বানায়, ধাপে ধাপে মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করে। তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছে, এরপরে পাঠাইছে হাওয়া আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। দুইজনকে স্বামী স্ত্রী ভাবে হিসেবে বানাইছে। আমরা জানি আপন সন্তানের বিবাহ করা হালাল না হারাম? আপন ভাই বোন বিবাহ করা যায়? যায় না। এখন আদম আলাইহিস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন পৃথিবীতে মানুষ। আর কোন দ্বিতীয় মানুষ আছে? তৃতীয় কোন মানুষ আছে? নাই, এই দুইজনই। এখন আল্লাহ তাআলা মানুষ আরো বানাবে না পৃথিবীতে? এখন আল্লাহ তাআলা একটা নীতি রীতি বানাইছে। আদমকে তো মা বাপ ছাড়াই বানাইছে না? তাহলে আল্লাহ যদি চাইতেন তাহলে মা বাপ ছাড়াই সমস্ত মানুষকে বানাইতে পারতেন না? আমাকে আপনাকে বানাইতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ বলে যে না, আমি প্রত্যেকটা একটা সিস্টেম দিয়ে দিব, একটা নিয়ম দিয়ে দিব, একটা রীতি, একটা নীতি, একটা তরিকা, একটা পন্থা, একটা রাস্তা আমি বাতলায় দিব, যে অনুসারে দুনিয়াটা চলবে। এই জন্য দোস্ত, দুনিয়ার নিয়ম, তুমি গুনাহ করতেছে, তোমাকে আল্লাহ ছাড় দিতেছে। দুনিয়ায় তোমাকে পাকড়াও করার রীতিনীতি সচরাচর আল্লাহ তাআলা দেয় নাই। তোমার আমার হাবিব দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতের হাজার গুনাহ করলেও তুমি সরাসরি গজব দিয়ে ধ্বংস করে দিও না, লূত আলাইহিস সালামের কওমের মতো, নূহ আলাইহিস সালামের কওমের মতো আমার কওমকে তুমি ধ্বংস করে দিও না দুনিয়ায়। এই জন্য দুনিয়ার কিছু রীতিনীতি আল্লাহ বাতলায় দিছে। তুমি গুনাহ করতেছে, তোমাকে মৃত্যু পর্যন্ত ছাড় দিতেছে, কিচ্ছু বলবে না, তোমাকে কিচ্ছু বলবে না। সময় যখন চলে আসবে খপ করে ধরবে, আর পলাবার জায়গা খুঁজে পাবা না। তো এখন আল্লাহ তাআলা তো সন্তান বানাবে, পৃথিবীতে মানুষ পাঠাবে। এখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এখন এই দুইজনের থেকে তো সন্তান বেরোবে। আর তো সন্তান বেরোনোর কোনো লাইন নাই, কোনো পন্থা নাই, কোনো রাস্তা নাই, কোনো সিস্টেম নাই। কি করবে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিল, আদম তোমার আর হাওয়ার মাধ্যমে আমি প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান দান করবো। বলে সুবহানাল্লাহ। একটা ছেলে একটা মেয়ে। কি সিদ্ধান্ত নিল? একটা ছেলে একটা মেয়ে। ভালো করে বুঝেন। পরের বছর প্রতি বছর দিব আমি তোমাকে সন্তান, পরের বছর আবারও 2টা দিব, একটা ছেলে একটা মেয়ে। এখন এই ছেলে মেয়ের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় তাহলে তো এদের সন্তান জন্ম হবে না, ঠিক কিনা? বাবা মার মিলন না হলে তো সন্তান জন্ম হবে না। আর এই মিলন হইতে গেলে বৈধ তরিকায় হতে হবে, সেটা শরিয়া মেনে, আল্লাহর হুকুম মেনে। এটা হচ্ছে বিবাহ বন্ধন। বিবাহ বন্ধন ছাড়া যেটা জন্ম হয় ওটা কি হয়? জারজ। এটা কি হয়? অবৈধ পন্থা। অর্থাৎ আল্লাহকে অ্যাভয়েড করে, আল্লাহকে উপেক্ষা করে, আল্লাহর নিয়মকে পিছে ফেলে দিয়ে অবৈধ পন্থায় যেটা জন্ম হয় ওটা কখনো বৈধ সন্তান হতে পারে না। আল্লাহ বললেন, আমার রীতিকে, আমার নীতিকে ফলো করে আদম তুমি তোমার জাতি, তোমার বনি, তোমার সন্তানদেরকে পৃথিবীর ভিতরে ছড়ায় দাও। এটা সিস্টেম কি? আল্লাহ বলে দিলেন, আদম প্রথম বছর যে সন্তান 2টা হবে, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আরো 2টা সন্তান দিব আমি, একটা ছেলে একটা মেয়ে। তুমি এই সিস্টেমে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সঙ্গে বিবাহ দিবা, আর প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলের সঙ্গে বিবাহ দিবা। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা মিলন করবে। এই মিলনের মাধ্যমে বৈধ সম্পর্ক সৃষ্টি হবে। আমি আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমি আল্লাহর হুকুমে। যে বছর 2 সন্তান জন্ম নিবে, একটা ছেলে একটা মেয়ে, ওই 2 সন্তানের সঙ্গে বিয়ে দেওয়া হারাম। পন্থাকার সিস্টেম বাতলাই দিল কে? এক এক বছরে যে 2টা করে সন্তান হবে, ওই 2 সন্তানের সাথে বিবাহ হারাম। কি করতে হবে? একপিস করে, প্রথম বছরেরটা দ্বিতীয় বছরের ছেলের সঙ্গে, প্রথম বছরের মেয়ে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সঙ্গে। এই সিস্টেম বাতলাই দিন আল্লাহ তাআলা। প্রথম বছরের সন্তান হইল হাবিল এবং তার সঙ্গে আরেকটা বোন হইল। দ্বিতীয় বছরের সন্তান হলো কাবিল, তার সঙ্গে আরেকটা বোন হইল। কিন্তু কাবিলের সঙ্গে যে বোনটা হইছে, এই বোনটা অনেক সুন্দরী হইছে। চেহারার গঠন সৃষ্টি করছেন কে? কে? ফাসাওয়াকা ফাআদালা।
ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কোরআনে বলে, হে দোস্ত, তুমি তোমার চেহারা নিয়ে আজকে চিন্তিত, তোমার গঠন নিয়ে চিন্তিত? আরে না, তোকে আমি আল্লাহ যে সূরাতে, যে গঠনে, যে আকৃতিতে, যে রং এবং ঢঙে আমি পছন্দ করি, মায়ের পেট থেকে আমি আল্লাহ ওই পন্থাই তোকে দুনিয়ায় বের করে দিই। বলেন না সুবহানাল্লাহ। যে সিস্টেমে তোকে আমি পছন্দ করি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে আমি আল্লাহ যেভাবে ভালোবাসি তোকে এভাবেই বানাইছি। তোকে খাটো ভালো লাগে, তোকে খাটো বানাইছি আমি। তোকে লম্বা ভালো লাগে, তোকে লম্বা বানাইছি। তোর গায়ের রং কালো ভালো লাগে, আমি আল্লাহ তোকে কালো বানায় দুনিয়া পাঠাইছি। তোর গায়ের রং সুন্দর হইলে ভালো লাগবে, আমি আল্লাহ সুন্দর করে দুনিয়ায় পাঠাইছি। তোর গলার কণ্ঠটা একটু ফাটা হলে আমি আল্লাহর কাছে ভালো লাগবে, গলাটা কণ্ঠটা ফাটায় দিছি। তোর কণ্ঠের ভিতরে মধু ঢেলে দিলে আমি আল্লাহর কাছে ভালো লাগবে, আমি আল্লাহ তোর গলার ভিতরে মধু ঢেলে দিছি। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই সৃষ্টি কার? এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল্লাহর কোন সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহ গুনাহ মাফ করে না, কাউকে কটূক্তি করে না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর ছিল, সুন্দর দেহের অধিকারী ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল। তা হাফসাকে উদ্দেশ্য করে এতটুকু কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফসা তো আমার থেকে একটু শর্ট। কি বলছে? হাফসা আমার থেকে একটু শর্ট, মানে কি খাটো। আচ্ছা, খাটো মানুষ সমাজের ভিতরে অবহেলিত না? বিভিন্ন কটূক্তি করে কথা বলা হয় না? কালো মানুষদেরকে কথা বলা হয় না কটূক্তি করে? দেখেন আল্লাহ রাসূলের হাদিসটা স্মরণ করবেন, যখন আপনার থেকে একটু অঙ্গভঙ্গিতে যারা একটু দুর্বল তাদেরকে তিরস্কার করার আগে এই হাদিসটা মনে করবেন আল্লাহ রাসূলের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমার থেকে একটু শর্ট। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন আল্লাহ রাসূলের কাছে এই কথাটা ভালো লাগে নাই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি করলে এটা? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ, কোনো অন্যায় করে ফেলেছি? বলে, অবশ্যই। তোমার এই কথাটাকে যদি দুনিয়ার সমস্ত পানি একত্রিত করে পানির ভিতরে নিক্ষেপ করা হয়, পৃথিবীর সমস্ত পানি এই একটা কথার কারণে বিষাক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে? এতটুকু কথা যে হাফসা আমার থেকে একটু শর্ট, ওকে যে তুমি তিরস্কার করে, ওকে যে তুমি একটু ছোট মনে করে, তোমার থেকে একটু দুর্বল মনে করে এই কথাটা বলছো, এই কথাটা এত খারাপ আমার মালিকের কাছে যদি দুনিয়ার ভিতরে নিক্ষেপ করা হয়, পৃথিবীর সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে, যে পান করবে সেই মরে যাবে। এই কথাটার বিষাক্ততা এত বেশি। এই জন্য কেউ কারোর দুর্বলতা নিয়ে, রং নিয়ে, ঢং নিয়ে, আকৃতি নিয়ে কখনো তিরস্কার করব না ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, হাবিলের সঙ্গে যে মেয়েটা বোনটা হয়েছে এটা একটু তুলনামূলক কম সুন্দর, কাবিলের সঙ্গে যেটা হয়েছে এটার একটু তুলনামূলক বেশি সুন্দর। এখন আল্লাহর রীতি, আল্লাহর নীতি, আদমকে বলে দিছে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম অনুসারে যখন বিয়ে বা ঠিক করে, তখন কাবিল গাওড়ামি করে শুরু করে, কি করেন আপনি, কি করেন? এটা আমার সঙ্গে হইছে, আল্লাহ আমার সঙ্গে পাঠাইছে, এটা আমার। হাবিলের সঙ্গে পাঠাইছে, ওটা ওটা হাবিলের, এটা আমি দিব না। আমার সঙ্গে যে বোনের জন্ম হয়েছে এটার সঙ্গে আমার বিবাহ দিতে হবে, এটা বেশি সুন্দর দেখে আমার ঠকাইবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলে, কি কও তুমি? এটা তুমি আমার সন্তান, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর হুকুমকে ফলো করে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবস্থা করেছি। এটা আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম। তিনি মানে না, তিনি কি করেন না, তিনি মানার চেষ্টা করেন না, তিনি বলেন যে না আমি এটা মানি না। যখন এটা বলছে এটা আল্লাহর হুকুম, বিশ্বাস করেন অনেক লম্বা ঘটনা, আমাদের খেয়াল করেন, যখন অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলবো টাইম শর্ট, অনেক লম্বা ঘটনা, তখন আদম আলাইহিস সালাম হাবিলকে আর কাবিলকে ডেকে বলে, এটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা পরীক্ষা করতে পারো তোমরা? কাবিল বলে, অবশ্যই করব। কি করে? অবশ্যই করবো। অনেকের সময় হুজুরের কথা বিশ্বাস হয় না, হুজুর এটা নিজেতে বললো কি না, কোরআনে আছে কি না, হাদিসে আছে কি না, নাকি হুজুর বানাই বলতেছে, এটা অনেকে সন্দেহ হয় মাঝে মাঝে, হয় না? যদি হয় তো আইসেন, সমস্যা নেই, কোরআন দরকার হলে খুলে দেবো, বুঝে নিবেন, পড়ে নিবেন। আর যদি মনে করেন যে না হুজুর কোরআনের ভিতর থেকে বলছে, আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন, এতটুকু বিশ্বাস করতে পারেন। কারোর ভয়ে, কারোর ডরে, কারোর ক্ষমতার লোভে পড়ে কখনো কোরআনের পক্ষে একটা মিথ্যা কথাও বানায় বলবো না ইনশাআল্লাহ।
যখন হাবিল আর কাবিলকে ডেকে কথা বললো, আব্বাজান আদম আলাইহিস সালাম, যে তোমরা পরীক্ষা করতে পারো। কিভাবে পরীক্ষা করব? তখন আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলল, আল্লাহর পক্ষ থেকে ওই আসছে, তোমরা দুইজনে দুইটা কুরবানি দাও। দুইজনে কি করো? ওই যে কুরবানির ইতিহাস বলতেছি, কোত্থেকে কুরবানি আইছে। দুইজনে দুইটা পশু কুরবানি করো। কুরবানি করে কি করব? কুরবানি করে এই কুরবানিটা, এই পশুটা, এই পশুর গোস্তটা ওই চকের ভিতরে, মাঠের ভিতরে খোলা ময়দানে রেখে আসবা। যারটা কবুল হবে, যে সত্যের হকের পথে থাকবে, যে সত্যের পথে থাকবে, যারটা মালিকের কাছে পছন্দ হইব, এই জনেরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে আগুন এসে তারটা নিয়ে যাবে, পোড়ায় ফেলবে, আসমানে তুলে নিয়ে যাবে। আর যারটা পড়ে থাকবে সে হকের পথে না, সে শয়তানের পথে আছে। ঠিক আছে, মেনে নিল দুই ভাই, কুরবানি করলো। কুরবানি করার পর চকের ভিতরে খোলা ময়দানে রেখে আসছে, মাঠের ভিতরে রেখে আসছে। আসার পর হাবিলের কুরবানিটা আসমান থেকে আগুনের দলা এসে উঠায় নিয়ে গেছে, কাবিলেরটা আর নেয় নাই। কাবিলেরটা নেয় নাই। আল্লাহ তাআলা এই ঘটনাটাকে আপনাদের কাছে পৌঁছায় দিতে বলতেছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। এই ঘটনা সত্য, এই সত্যতা আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা। কি সেই ঘটনা? ইয কাররাবা কুরবানা, যখন তারা দুই ভাই দুইটা কুরবানি করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কুরবানিকে আমি আল্লাহ কবুল করলাম, গ্রহণ করলাম, আরেকজনের কুরবানিকে আমি আল্লাহ গ্রহণ করলাম না। ক্বালা ফাআকতুলান্নাক, যখন আমি হাবিলেরটা গ্রহণ করলাম, কাবিলেরটা গ্রহণ করলাম না। কাবিল হাবিলকে বলে, তোরটা গ্রহণ হইছে, তুই আল্লাহর প্রিয়, তোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, কি কয়? তোরটা আল্লাহ গ্রহণ করছে, তুই আল্লাহর কাছে প্রিয়, আমি তোরে মেরে ফেলবো। ফাআকতুলান্নাক, আমি তোকে মেরে ফেলবো। দেখুন, লম্বা ঘটনা, ওদিকে যাব না। আমাদের যেটা উদ্দেশ্য দোস্ত, এই যে কুরবানি আসতেছে, এই কুরবানির সূচনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। তো দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কত রহম, কত দয়াময়। যদি এই পরীক্ষাটা আমাদেরও চলতো এখনো, এই সিস্টেমটা, এই তরিকাটা যদি আমাদের জন্য থাকতো, কতটা কঠিন হইতো। যে আপনাকে আল্লাহ সম্পদ দিছে, আপনার দায়িত্ব কুরবানি করে চকের ভিতরে রেখে আসেন। আপনি ইখলাসের সহিত কুরবানি দিচ্ছেন, নাকি নাম আর সুনাম ছড়ানোর জন্য আপনি 10 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ সমাজের ভিতরে কুরবানি না দিলে ইজ্জত বাঁচে না, এই জন্য দিচ্ছেন? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ চকের ভিতরে, মাঠের ভিতরে রাখার অনুমতি দিত। যারটা কবুল হইতো, ইখলাসের সহিত হইতো, তারটা আসমানের পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে এই আগুন এসে উঠায় এনে যাইতো। আর যারটা গ্রহণযোগ্য হইতো না, তারটা ওখানে ফেলে রেখে যেত। তাহলে আমার আপনার জন্য কতটা ভয়ানক হইতো চিন্তা করেন। অথচ আল্লাহ তাআলা নাই। আল্লাহ রাসূল বলেন, তোমাদের থেকে আল্লাহ কুরবানিও নিবে না, গোশতও নিবে না, রক্তও নিবে না, চামড়াও নিতে আসবে না, খুরও নিব না, ঠ্যাংও নিব না, গুড়িও নিব না, সবই তুমি খাইবা। তোমার কাছে নিবে কি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের থেকে আল্লাহ তাআলা গোশত নিবে না, রক্ত নিবে না, কিছুই নিবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহ তাআলা শুধু তোমার তাকওয়া দেখতে চান, তাকওয়া নিতে চায়। তাহলে কুরবানির মূল উদ্দেশ্য কি? ইখলাস। কুরবানির মূল উদ্দেশ্য কি? আপনার টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন, আপনি গোশত খাইবেন, আপনার সুনাম হইব, আপনার আধিপত্য বাড়বে। কিন্তু আল্লাহ পাইলো কি? আল্লাহ হুকুমটা দিয়ে আল্লাহ পাইলো কি? আপনি মনে করেন 5,000 টাকা মসজিদে দান করার জন্য আনছেন, পকেটে করে এনে মসজিদে দান করে চলে গেছেন। আপনার এই টাকাটা আপনার কাছ থেকে চলে গেল না? চলে গেল কিনা? কিন্তু কুরবানির ক্ষেত্রে দেখেন, আপনি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দিয়ে গরু কিনে আনছেন, এনে বাসায় জবাই করছেন, গোশত বানাইছেন, নিজে আবার রান্না করে খাইলেন। তাহলে আল্লাহ নিল কি? আপনার টাকায় তো আপনি ভোগ করলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ নিল কি? আল্লাহ বলে, ইয়ানালু তাকওয়া মিনকুম, আরে দোস্ত, তোর থেকে তো আমি ইখলাস নিতে চাই। তুই কি সমাজের ভিতরে নাম আর কামের জন্য কুরবানি করতেছ, নাকি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য করতেছ? এই ক্ষেত্রে 4টা শর্ত মেনে যদি কুরবানি করি, তাহলে আমাদের কুরবানি কি হবে? গ্রহণযোগ্য। কয়টা শর্ত? 4টা। 1 নম্বরে ভালো করে বুঝেন, যারা কুরবানি করব 4টা বিষয়ের প্রতি খেয়াল রাখবো।
এই চারটার একটাও ছুটে গেলে কোরবানি হবে না, খুদাই খালি গোস্ত খাওয়া হইব, আর কিছু হইতো না। এক নম্বরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খাস করতে হবে। নিয়তকে কি করতে হবে? খাস করতে হবে। নিয়তের ভিতরে কোনো গলদ থাকতে পারবে না। একেবারে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি ব্যতীত কারোর সন্তুষ্টি আমরা চাই না, ঠিক কি না? মানুষ কি বললো কি না বললো, কে কি বলবে কি না বলবে, কয় টাকাতে দিলাম না দিলাম, এত কিছু দরকার নেই ভাই। আমি সন্তুষ্টি চাই কার? কার? আল্লাহ। শেষ। 2 নম্বর, হালাল টাকায় কুরবানি দিতে হবে। কি টাকায়? হালাল টাকায়। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 52 নম্বর হাদিস সম্ভবত, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। দোস্ত, তুমি জানো কোনটা হারাম কোনটা হালাল, এটা হুজুরের নসিহত করা লাগবে না। সারা জীবন নসিহত করতে 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 সব মুখস্থ হয়ে গেছে কোনটা হালাল আর কোনটা হারাম। আমার থেকে তুমি ভালো জানো তোমার উপার্জন হালাল নাকি হারাম। 2 নম্বর শর্ত, হালাল টাকায় কুরবানি করতে হবে, হারামের ভিতরে যাওয়া যাবে না। এবং শুধু হারামের ভিতরে না, ওয়া বাইনাহুমা মুসাব্বাহাত, হালাল এবং হারামের মাঝে আরেকটা তফাৎ আছে, সন্দেহযুক্ত। কি যুক্ত? এটা কেমন? এটা যেমন মনে করেন আপনি 3 ভাগে বা 4 ভাগে কুরবানি করবেন। এখন 3 ভাগে বা 4 ভাগে কুরবানির সময় আপনি যে 3 নম্বর শরীক বা 2 নম্বর শরীক বা আপনার এগেইনস্টে যে শরীকগুলো আছে, এদেরকে যখন শরীকানা করবেন তখন তাদের ইনকাম সম্পর্কে আপনার জানতে হবে। আপনি মনে করেন তাকে নিলেন, একজন ব্যক্তি এসে বলল, ভাই অমুককে তো আপনি কুরবানির ভাগীদার বানাইছেন, ওর ইনকাম সম্পর্কে জানা আছে তো? তখন ভিতরে একটা খুশখুশি শুরু হয়ে গেছে, কি কয়, এ তো দেখি তো চাকরি করে, অন্যদিকে যে সুদি টাকা লাগাই এটা আমার জানা নাই। এখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে বলে, অবশ্যই আমার হালাল টাকা দিয়ে আমি কুরবানি দিব, কিন্তু যে হারাম উপার্জন আছে, চিটারি করেও খাই, জনগণের টাকা মেরেও খাই, সরকারি টাকাও মেরে খাই, মানুষের কাছ থেকে মিথ্যা বলেও নিয়ে আসে, ধার করে আইনে আর জীবনে দেয় না, টাকা সুদি লাগায়, ঘুষি ছাড়া কথা বলে না, এমন টাকাও তো থাকতে পারে, ঠিকই না? এমন ব্যক্তির থেকেও কুরবানি থেকে বাঁচতে হবে। এটা বলে বাইনাহুমা মুসাব্বাহাত, হালাল আর হারামের মাঝে কি আছে? সন্দেহযুক্ত আছে। এই সন্দেহ থেকে বাঁচবা। যদি হালাল টাকা দেয় তাহলে তো হইল, আর যদি হারাম দিয়ে দেয়, 1 লক্ষ টাকার ভিতরে 1 টাকা হারাম হইল, বাদ, স্পষ্ট বাদ। কি বাদ? আপনারটাও বাদ, হ্যাঁটাও বাদ। আপনারটা হালাল হয়েছে কি হয়েছে? শরীকানার ভিতরে হারাম গেছে, অর্থাৎ আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, যেটার ভিতরে হারাম আছে ওইটা ধরেই বাদ। তাহলে গরু তো একটা, পশু তো একটা, শরীক না হয় 3টা, কিন্তু ওই একটা গরুর মূল্যের ভিতরে তো হারাম ঢুকছে, এই জন্য গরুটা ধরেই বাদ। আর গরুটা ধরেই যখন বাদ হয়ে যাবে, এখন তো আপনার অংশটা কি বাকি আছে? আপনার অংশটাও তো গরুর ভিতরে ছিল, ঠিক কিনা? এই জন্য 2 নম্বর, হালাল টাকায় দিতে হবে। 3 নম্বর যে বিষয়টা, শরিয়াত মোতাবেক দিতে হবে। কি মোতাবেক? শরিয়াত মেনটেন করে। আপনার ইচ্ছা মতো দিলে হইব না। শরিয়াত কি কইলো না কইলো তো দেওয়ার সময় নাই, আমি আমার মতো করে কুরবানি করব, না, হইতো না। শরিয়াত কি বলে, কুরবানির দিক নির্দেশনা কি আছে, এই কুরবানির বিষয়, এইগুলো সব কিছু জেনে বুঝে কুরবানি করতে হবে। 4 নম্বর, রিয়া মুক্ত কুরবানি। কয় নম্বর? 4 নম্বর, রিয়া মুক্ত কুরবানি করতে হবে। কারণ যে জিনিসের ভিতরে রিয়া আছে, এই জিনিস আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না। এই সম্পর্কে একটা হাদিস শুনাই, তিরমিজি শরীফের হাদিস 2396 সম্ভবত, না 82 নম্বর সম্ভবত। এই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার কাছে একজন তাবী আসছে, এসে বলে যে আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নিজে আল্লাহ রাসূল থেকে শুনছেন এবং নিজে বুঝছেন, এমন একটা হাদিস আমাকে শোনান। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে বসো। বসছে। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা বলতেছে, আল্লাহ রাসূল আমাকে হাদিসটা যখন শুনাইছে এই মসজিদে নববীতে, আমি আর আমার রাসূল ব্যতীত দ্বিতীয় তৃতীয় কেউ ছিল না, আমি ছিলাম, আমার রাসূল আমাকে শুনাইছে। এই কথা যখন বলে আর বেহুশ হয়ে যায়। আবার যখন হুশ করে তখন বলে, এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা আমি শুনছি, আল্লাহ রাসূল আমাকে শুনাইছে, এই মসজিদে নববীতে বসে, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, আমরা 2 জনই শুনছি। তার সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে গেছে। এভাবে 1 বার 2 বার না, 4 বার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। তারপরে ওই তাবী ধরে বলতেছে, আপনি হাদিসটাই তো বলতেছেন না, এমন কি হাদিস শোনাতে যাচ্ছেন যে হাদিস বলতে দেয় আপনি বারবার বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, হাদিসটা তো শোনান আমাকে। 5 বারের বার যখন এই কথা বলে তাবী,
তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই মসজিদে নববীতে বসে আল্লাহ রাসূলের সামনে হাদিসটা শুনেছি, তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। এই হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবে, কিয়ামত হইব নি? হইব? বিশ্বাস হয় না অনেকের, চুপ রয়েছে। কিয়ামত হইব নি? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যেদিন কিয়ামত অনুষ্ঠিত করবে, বিচার কার্যক্রম শুরু করবে, তিনজন ব্যক্তিকে ডাক দিবে, ডাক দিয়ে এই তিনজন ব্যক্তিকে বিচার দিয়ে শুরু করবে। এর ভিতরে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তির মাল দিছিল, আল্লাহ দুনিয়ায় অনেক ধন সম্পদ দিছিল, অনেক অর্থ করে দিছিল, কিন্তু সে দান করছে, কুরবানি করছে, যাকাত দিছে, সব কিছু দিছে। কেমন দিছে? কই যাকাত দিছে লাইনি দাও করে 30 টাকা দামের লুঙ্গি আর 20 টাকা দামের শাড়ি, ঠেলাঠেলি করে তিনজন মারা গেছে। ওই যাকাত নেনেওয়ালারাও শাড়ি ব্যবহার করতে পারে না, যে পাপোশ বানাইছে, না হয় কি করছে, বিক্রি করে দিছে। এমন যাকাত নেনেওয়ালারা আছে না? কুরবানি করছে, সমাজের ভিতরে, এলাকার ভিতরে মানুষ বলবে অমুকে কুরবানি গরু কিনে আছে, দেখে আয়, দেখার মতো কিনছে, এই জন্য কুরবানি করছে, দান করছে। এমন ভাবে প্রকাশ্যে আমার নামটা হুজুর স্পষ্ট করে ঘোষণা করেন, অমুক ব্যক্তি এত টাকা দান করছে, ঠিক কিনা? এমন ভাবে দান করছে, অর্থাৎ প্রত্যেকটা কাজ করছে বিরিয়াই, অহংকার, বড়ত্ব আর নিজের আধিপত্য প্রকাশের জন্য দান করছে। এই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবে, বলেন নাউজুবিল্লাহ। তিন ব্যক্তির এক ব্যক্তি, এই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ অর্থ দিয়েছিল দুনিয়ায়, কিন্তু সে প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করছে রিয়ার সঙ্গে, তাকাব্বুর, বড়ত্বের সঙ্গে। মানুষ আমাকে এটা বলবে, সেটা বলবে, তা বলবে, হ্যাঁ বলবে, না বলবে, এই জন্যই আমি দিছি, তাই ছাড়া দেয় নাই। গোপনে দান করি নাই, প্রকাশ্যে দান করছি যাতে মানুষ আমাকে এটা বলে, সেটা বলে। গোপনে দান করি নাই, দু একটা গরিব দুঃখী এতিমদের দেখে তাদেরকে সহযোগিতা করি নাই, তাদের জন্য সহযোগিতার হাত বাড়ায়া দেয় নাই। এই জন্য 4 নম্বর শর্ত, রিয়া মুক্ত ইবাদত হতে হবে, রিয়া মুক্ত কুরবানি হতে হবে। এখন আসেন, কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি কয় শর্তে করতে হবে বলছি না? 4টা শর্ত মেনে কুরবানি করলে কুরবানি হবে। 1 নম্বরে নিয়তকে খালেস করতে হবে, 2 নম্বরে হালাল টাকায় কুরবানি করতে হবে, 3 নম্বরে শরিয়াত মেইনটেইন করে কুরবানি করতে হবে, 4 নম্বরে রিয়া মুক্ত কুরবানি করতে হবে, মানুষ দেখানোর জন্য করলে হবে না। এবার কার উপরে কুরবানি ওয়াজিব, এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন দোস্ত। এই বিষয়টা আমরা আজকে বহুত অবহেলিত। বর্তমান সময়ে সংসার খরচ বাদে যে 1 লক্ষ টাকার মালিক, তার উপরে কুরবানি ওয়াজিব। বিষয়টা কঠিন হয়ে গেল, বিষয়টা একটু কঠিন হয়ে গেছে। কুরবানিতে যারা লক্ষ কোটি কোটি টাকার মালিক, 1 লক্ষ টাকার মালিক তো ঘরে ঘরে সবাই আমরা। সংসার খরচ বাদে যে উদ্বৃত্ত 1 লক্ষ টাকার মালিক বর্তমান সময়, তার উপরে কুরবানি ওয়াজিব। শুধু বর্তমান সময় না, মনে করেন কুরবানির দিনই মালিক হইলেন, ব্যবসায় লাভ হয়েছে বা কোথাও থেকে একটু প্রোডাকশন হয়েছে, কুরবানির দিন আমি 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছি, ওই দিন আপনার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানির দিন হয় নাই, দ্বিতীয় দিন হয়েছে, দ্বিতীয় দিন ওয়াজিব। দ্বিতীয় দিন হয় নাই, তৃতীয় দিন আসরের আগে হয়েছে, 10 মিনিট আগে, 5 মিনিট আগে, আপনার ওই 5 মিনিট আগে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। আজকে সমাজের ভিতরে 1 লক্ষ টাকার মালিক মনে কেউ নাই, যে কজন কুরবানি দেয় এই বাতি আর কেউ নাই, আসেনি? অহরহ অ্যাভেলেবেল। এরপরে আরেকটা হিসাব দোস্ত দেখেন, এক সংসারে 4টা সদস্য, 4জন সদস্য, 2টা ছেলে আছে, বাবা আছে, মা আছে, 2 ছেলে বিদেশ আছে, 2 ছেলের নিজস্ব অ্যাকাউন্ট আছে কিনা? আছে কিনা? 2 ছেলে টাকার মালিক হয়েছে কিনা? বাবার সম্পত্তি আছে, বাবার টাকা আছে, বাবাও টাকার মালিক কিনা? 3 জনের মালিক, ওই এক বাড়ি থেকে একটা কুরবানি দেয়, বাবাই দিয়ে দেয়, হয়ে গেছে কুরবানি। নো, এই 3 জনের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব, 3 জনেরই কুরবানি করতে হবে। এটা তো গেল। এবারে আসেন, এই যে বিদেশি 2 জন বা এই যে বাড়িওয়ালা, এদের স্ত্রী আছে কিনা? আছে না? স্ত্রীর গহনা আছে কিনা? স্ত্রীর নিজস্ব কিছু ফান্ড আছে কিনা? নিজস্ব কিছু টাকা আছে কিনা? আছে না? এই গহনা মিলে, টাকা মিলে যদি 1 লক্ষ টাকা হয়ে যায়, ওই স্ত্রীর পরেও কুরবানি হবে। আমি আপনি তো ব্যাস, ভাই বোন, পোলা মেয়ে, স্ত্রী, বৌমা যারা আছে সবার পক্ষ থেকে অমুকে দেশে অমুকে তো কুরবানি দেয়। আরে অমুকে তো দেয়, অমুকেরটা, অমুকের ছেলেরটাকে দিব। ছেলের উপরে ওয়াজিব, বাবার উপরে ওয়াজিব। স্ত্রী যদি 1 লক্ষ টাকার মালিক হয়, গহনা মিলায়া এই স্ত্রীর উপরেও ওয়াজিব। অর্থাৎ 1 লক্ষ টাকা আপনাকে বলে নাই যে বাড়িওয়ালার 1 লক্ষ টাকা মালিক হইলে বাড়িওয়ালার উপরে কুরবানি ওয়াজিব। যার উপরে, যে ব্যক্তির উপরে 1 লক্ষ টাকার মালিকানা আছে, এই ব্যক্তি
কুরবানি দিতে সক্ষম, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এখন আসেন, এমন কেউ করতে পারে হুজুর 1 লক্ষ টাকার মালিক আমি হইছি আলহামদুলিল্লাহ, 1 লক্ষ টাকা যদি কুরবানি দিয়ে দিই তাহলে আবার থাকলো কি? না, আপনাকে তো নির্দিষ্ট করে দেয় নাই, টাকার সংখ্যা নির্দিষ্ট করে দিছে যে এত টাকা দিয়ে কুরবানি দিতে হবে আপনার। না, আপনি 10,000 টাকা একটা ছাগল কিনে কুরবানি দেন, সামনের বছর দেখবেন আল্লাহ আপনাকে গরু কুরবানি দেওয়ার সক্ষমতা দান করছে। আজকে এই বছর দেন না, সামনের বছর পাইবেন। অথচ আমাদের সমাজে দেখা যায় স্ত্রী পুত্র তো থাকলো দূরের কথা, লক্ষ লক্ষ টাকার মালিক, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে বিদেশে ছেলেকে পাঠানোর জন্য 10-20 লাখ যখন তখন বের করতে পারে, কুরবানির সময় টাকাই হয় না, ঠিক কিনা? আছে না? আছে না? আছে, অহরহ আছে, অহরহ। এদের জন্য সুখবর আছে। এদের জন্য কি খবর? সুখবর। মুসনাদে আহমদ 19 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠার ভিতরে খুলে দেখবেন, যদি না পান আমার কাছে আসবেন, হাদিসটা দেখাই দেবো, হাদিস বুঝবেন, এরপরে হুজুরের সাথে শত্রুতামি করবেন, আগে না। আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট ঘোষণা, মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহিয়া, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সক্ষমতা দিল আল্লাহ, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সক্ষমতা রাখে, অর্থাৎ বর্তমান সময়ে সংসার খরচ বাদে ব্যাংকে 1 লক্ষ টাকা আছে বা 1 লক্ষ টাকার মালিক আছে, গহনা মিলায়া এই ব্যক্তিকে আল্লাহ সক্ষমতা দিয়েছে কুরবানির। ফালাম ইউদাহি, যদি এই ব্যক্তি কুরবানি না করে, কি না করে, 1 লক্ষ টাকার মালিক বানানোর পরে এই ব্যক্তি কুরবানি করে নাই, চাপাগিরি করছে, কৃপণতা করছে, আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করছে, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, স্পষ্ট, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ব্যক্তির জন্য ঈদের নামাজ নাই, এটা ঈদের নামাজের কাছেও না আসে। কোথায় না আসতে বলছে? ভালো করে বুঝেন, সমাজের ভিতরে তো আছে। আমার কথা না, আমি তো হাদিস নাম্বার, কিতাব নাম্বার বলে দিছি, কিতাবের নাম বলে দিছি, বিশ্বাস না খুলে দেখবেন, না হয় আমার কাছে আসবেন, আমি দেখাই দিব। যে ব্যক্তিকে সক্ষমতা দিছে আল্লাহ, এই ব্যক্তি যদি কুরবানি না দেয়, এজন্য ঈদের নামাজ না আসে, এজন্য ঈদের নামাজ নাই। ঈদের নামাজ ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে আনন্দের উৎসবের দিন, যে ব্যক্তিকে সক্ষমতা দেওয়ার পরে কুরবানি দিছে, আর যে ব্যক্তিকে সক্ষমতা দেয় নাই, এই 2 শ্রেণীর মানুষের জন্য কুরবানি, ঈদের নামাজ। একটা জিনিস লক্ষ্য করেন দোস্ত, খেয়াল, আমার দিকে খেয়াল করেন একটু, এমন কোন গুনাহ নাই, আমার দিকে খেয়াল করেন, এমন কোন গুনাহ নাই পৃথিবীতে যে গুনাহ করার কারণে আল্লাহ আল্লাহ রাসূল নামাজ থেকে নিষেধ করছে, নামাজ থেকে। ভালো করে বুঝেন, টাকাটা কমাই। এমন কোন গুনাহ নাই যে গুনাহ করলে আল্লাহ আল্লাহ রাসূল বলছে তুমি নামাজে আসবে না। একটা মাত্র গুনাহ, যেটা না করলে, যে কাজটা না করলে আল্লাহ আল্লাহ রাসূল বলছে তুমি ঈদের ময়দানে আসবে না, তুমি নামাজ পড়বে না, তোমার জন্য ঈদ নাই, তুমি আমাদের খাতাতে নাম কাটা, তুমি আজকের মুসল্লির থেকে তুমি দূরে থাকো। এটা হচ্ছে কুরবানি। এটা কি কুরবানি? কুরবানির সক্ষমতা থাকা সত্ত্বেও যে কুরবানি না দিবে, তাকে স্পষ্ট বলে দিবেন, আজকে রাস্তাঘাটে দেখা হবে না, কুরবানির দিনে যখন দেখা হবে, নামাজ পড়তে আসছে, দোস্ত তোর তো আল্লাহ টাকা দিছে অনেক, তুই তো কুরবানি দিবি না, তোকে তো আল্লাহ টাকা দিছে অনেক, তুই তো কুরবানি দিবি না। আল্লাহ রাসূল তো বলছে তুই কুরবানি না দিলে তুই ঈদের নামাজ আসবি না। এই কথা কে বলছে? কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অর্থাৎ দোস্ত, একটা জিনিস খেয়াল করেন, এতটুকু খেয়াল করেন, আপনার এখন একটা রোগ হইতে পারে, 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা নেমে যেতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিছে, আয়ের ভিতরে বরকত দিছে, আয় রোজগারের ভিতরে রহমত দিছে, এজন্য আপনি টাকার মালিক হয়েছে। আল্লাহ তাআলা আপনার থেকে চাই, আরে গোশত তো বান্দা তুই খাবি, আরে নাম তো সুনাম তো হইব, সবকিছু তোর জন্য থাকবে, কিন্তু আমার ভালো লাগবে যে আমার হুকুমকে তুই পরোয়া করে তুই আমল করলি, আমি আল্লাহর কাছে এটাই সবচেয়ে বড় জিনিস যে আমার হুকুমটা আমার গোলাম পালন করছে, ব্যাস এতটুকুই আমার কাছে। কিন্তু তোর টাকার ব্যস্ত, তুই খাবি, তোর টাকা দিয়ে তুই সুনাম কামাবি, আমি আল্লাহর জন্য কি দিলি? কিছুই দিলি না। অর্থাৎ আমার আল্লাহর জন্য শুধু হুকুমটা পালন করলি, এটার জন্যই তোকে আমি মাফ করে দিব। আর যদি তাও না করস, খবরদার, ঈদগাহে আইবা না। স্পষ্ট ঘোষণা আল্লাহ রাসূলের, ঈদগাহে আইবা না। আজকে দুঃখের বিষয়, বহুত টাকা মনে লস হয়ে যায়। 20,000 টাকা দিয়ে একটা শরীকে কুরবানি দিলে, একটা গরুতে, তাও কত সহজ করে দিয়েছে দেখেন, একটা গরুতে 7টা ভাগের ব্যবস্থা করেছে আল্লাহ। 80,000 টাকা দিয়ে একটা গরু কিনলে 7 ভাগে কয় টাকা বলে? 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে 7 ভাগে কয় টাকা বলে? এই টাকাও আসে না, এই টাকাও বের হয় না পকেট থেকে। অথচ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, ব্যবসায় বরকত দান করছে। তোমার মতো একজন ব্যবসায়ী দেখো ব্যবসা করে লস করতেছে, আছে না? আছে না? আল্লাহ তোমাকে দিছে। এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য করবেন
যে আল্লাহ তাআলা এই মুহূর্তে এই কুরবানির 3 দিন পর্যন্ত জাগে 1 লক্ষ টাকার মালিক বানাবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ছেলে হোক অথবা বাবা হোক, স্ত্রী হোক অথবা ছেলে হোক, যেই হোক না কেন তার উপরেই স্বতন্ত্র ভাবে তার উপরেই কুরবানি ওয়াজিব। ছেলে আছে 4 জন, স্ত্রীও আছে 4 জন, সবাই স্ত্রী আলাদা আলাদা করে 1 লক্ষ টাকার মালিক আছে, সন্তানরা আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক, বাবাও মালিক, মাও মালিক, সবার পক্ষ থেকে বাবা কুরবানি দিয়েছে, সবার কুরবানি হইব না, সবার উপরে কুরবানি ওয়াজিব। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা একটা কি করতে পারেন, যে আল্লাহ সুযোগটা দিয়েছে সুযোগটাকে ব্যবহার করতে পারেন। যেমন ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি গরু কিনে যদি 7 জন হয়, 7 জনে 7টা ভাগ করবেন। কয়টা ভাগ? 7টা ভাগ করে 7 জনেই অংশগ্রহণ করবেন, তাহলে একটা পশু দিয়ে 7 জনের পক্ষ থেকে হয়ে গেল। আর যদি 7-এর অধিক হয়, 7-এর যদি ফ্যামিলিতে 7-এর যদি অধিক হয়ে যায়, আর 7 জনই যদি মালিক হয়, 7-এর অধিক যারা সবাই যদি মালিক হয়, তাহলে 2টা পশু কিনবেন। কিংবা 7 জনে একটা পশুতে শরীক হইলেন, আর বাকি যারা থেকে যায় তারা ছাগল দিলেন বা অন্য একটা পশু দিয়ে শরীক হইলেন, এভাবে দিবেন, যাতে করে আল্লাহ রাসূলের এই অভিশাপ, আল্লাহ তাআলার এই অভিশাপ যে নামাজের ধারে কাছে আসবা না, ঈদের ময়দানের ধারে কাছে আসবা না, এই অভিশাপ থেকে যেন আমরা বাঁচতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম আজকে? কুরবানি করতে হবে। এই কুরবানি করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কয়টা শর্ত মেনে? 4টা। 1 নম্বরে নিয়তকে খাস করতে হবে, 2 নম্বরে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, এই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। হারাম যেন না ঢোকে, শরীয়ত মেনে কুরবানি করতে হবে। এমন কাউকে অংশীদারি করবেন না যার ইনকামের ভিতরে, উপার্জনের ভিতরে সন্দেহ আছে। হালাল টাকাও কামাই আবার সুদেও লাগায়, হালাল টাকাও কামাই আবার ঘুষ খাওয়ার জন্য হাতও বাঁধে। এমন ব্যক্তিকে কি করবেন না? অংশীদারি করবেন না, তাহলে আপনার কুরবানিও কিন্তু শেষ। 4 নম্বরে রিয়া মুক্ত কুরবানি দিবেন। সমাজের মানুষ কি বলবো কি না বলবো এত দেখার সময় নাই, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি, ব্যাস, এটাই ফাইনাল। 4 নম্বর 5 নম্বর যে বিষয়টা, যার উপরে 1 লক্ষ টাকার মালিকানা আছে, স্বর্ণ, রূপা, টাকা সবকিছু মিলায়া যদি 1 লক্ষ টাকার মতো আপনার সম্পদ হয়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখানে ছোট একটা প্রশ্নের জবাব দিয়ে দিই। আমরা জানি হাদিসে আসছে 52 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ দাম তো হুজুর অনেক। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে যদি রূপা না থাকে, নগদ অর্থ না থাকে, শুধুই স্বর্ণ আছে আর কিছু নাই, শুধুই স্বর্ণ আছে আর কিছুই নাই, তাহলে আপনার উপরে 7.5 ভরি স্বর্ণ হইলে কুরবানি ওয়াজিব। আর যদি রূপা থাকে, শুধু রূপা থাকলে, শুধু রূপার পরিমাণ 52 তোলা, 52 ভরি, 52.5 ভরি রূপা হইলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এখন দেখা গেল আমাদের কারোর কাছে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু অর্থ আছে, এটা মিলেই তো আমাদের কাছে, ঠিক না? এমন তো নাই যে কারোর কাছে শুধুই স্বর্ণ আর কিছুই নাই, 10 টাকাও নেই, এমন না। এই জন্য গড় হিসাব যদি সবকিছু মিলায় থাকে, অথবা শুধু টাকা থাকে, অথবা শুধু কি থাকে, রূপা থাকে, তাহলেও তার উপরে 1 লক্ষ টাকার মালিকানা থাকলে সংসার খরচ বাদে 1 লক্ষ টাকা যার উপরে আছে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। শাস্তি স্বরূপ যদি আমরা কুরবানি সক্ষমতা থাকা সত্ত্বেও না দেয়, আল্লাহ রাসূল বলেন সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে, তার জন্য ঈদ নাই, তার জন্য ঈদ নাই, সে আমাদের কোনো অংশীদারিত্ব নাই, সে ঈদগাহ থেকে দূরে ঠেলে দাও তাকে। হাদিসের ভিতরে এটাও আসছে, যদি ঈদগাহে ঢুকে যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই হাদিসটা শোনাইলাম না, পড়া তো এর লেগে, শুধু এতটুকুই বললাম, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছে না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টাকার মায়া, অর্থের মায়া, সম্পদের মায়া ছেড়ে দুনিয়ার মহব্বত, লালসাকে লাথি মাইরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহর হুকুমগুলোকে যথার্থ পালন করার সক্ষমতা আল্লাহ দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।